এই যে এদিকে রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিন্তু আম্মা, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমি আবার ইউটিউব দেখে রান্ধি তো। খালা, আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। কি করছো? তোমার আইফোন আনতে মানা করছিলাম। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরেনার। ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। না সেটা ঠিক আছে, হ্যাঁ। আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবো তো, আমার মা সব কাজ করতে পারবে। পারলে তো ভালো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তুই রান্নাঘরে গিয়ে একটু সব কাজগুলো বুঝাই দে। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। আচ্ছা, দেখা হবে পরে। খালা, আপনি তাহলে রান্নাঘরে যান, সবকিছু রাখা আছে, নিজের মতো করে রান্না করবেন, ঠিক আছে? আচ্ছা ওই আপনি রান্না বান্না শেষ হলে আমার ঘরটা একটু মুছে দিন। আমি দুদিন ধরে অসুস্থ তো, আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি। হ্যাঁ, একটু মুছে দিন পুরো ঘরটা। প্রত্যেক দিন? হ্যাঁ প্রত্যেক দিন। আরও খালা, প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে। হ্যাঁ, কয় বালতি? বেশি না, 1 বালতি। আমার বাসায় আমি 1 কাপ চা বানিয়ে কোনোদিন খাইনি, আর এই ছেলের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। ঠিক আছে তাহলে তো নিয়ে যা। খালা, তাহলে যান, শুরু করে দেন। আপনি আসেন আমার সাথে, আমি বুঝিয়ে দিই। বুঝুন, আসেন। কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে। কিভাবে? কি ইমপ্রেস? এইটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। স্যার কি করতে হবে আপনি শুধু বলেন। শোনেন, আপনি একটা কাজ করেন, বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দরিদ্র মানুষ ধরে নিয়ে আসেন, আমি তাদেরকে পড়াশোনা করাবো। হাসতেছেন কেন? স্যার, পোলাপাইন যদি শুধু পড়াশোনার কথা বলেন, পোলাপাইন সব পলাইব। এমন বউ দর দিব ওকে অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাবেন না, মনে করে যে খাওয়াই মিশা যায়। তাহলে সবাইকে 10,000 টাকা করে দেন, আর 3 দিনের খাবারের টাকাও দিয়ে দেন, দেখবেন ওরা কেন ওদের বাপ মা সহ চলে আসছে। স্যার এটি অবশ্য আপনি ঠিক বলছেন। আচ্ছা স্যার, আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপ মা সহ নিয়ে আসবো? যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই। আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন যারা আমার প্রশংসা করতে পারবে। ঠিক আছে স্যার। স্যার ওঠেন গাড়ি। চলো। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কখন থেকে বসে আছি। এই যে ম্যাডাম, গরম গরম রুটি চলে আসছে। হ্যাঁ, এটা এটা তুমি কি করছো? কি রুটি বানিয়েছো তুমি? বেশ, আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম তো, তাই মনে হয় পুড়ে গেছে। বিয়াঞ্চে, হ্যাঁ আমাকে তুমি বিয়াঞ্চে বলছো কেন? ভুল হয়ে গেছে। আমি যে একটা বাসায় কাজ করি, ওখানে আরেকটা বউ আছে তো, তারে আমি বেআইন ডাকছি, ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। কি বলে, আমি তো কিছু বুঝি না। খালা, আপনার রান্নার হাত খুবই কাঁচা। একটা তরকারিতে লবণ হয়েছে তো আরেকটাতে হয়নি, আর রুটিগুলো সব পুড়ে ফেলেছে। তাহলে কি আমার চাকরি নট? না না না, নট হবে কেন? আজকে হয়তো ফার্স্ট দিন, এজন্য আপনার আনইজি ফিল হয়েছে। সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শুনুন, আপনি কোনো টেনশন নেন না। হ্যাঁ, আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে আপনি আস্তে আস্তে আমার সাথে সব কাজগুলো শিখে নিন, ঠিক আছে? আচ্ছা খালা, বসেন আমাদের সাথে, একসাথে নাস্তা করি, সবাই মিলেই পোড়া রুটি খাই, কি আর করার। আসেন বসেন, আমরা পোড়া রুটি ভাগ করে খাই, কিছু তো করার নেই। বসেন বসেন। বলো তো এটা কি? এক জিনিস আর কতবার কমু স্যার? এ বি সি ডি ই এফ জি সব পারি। আরে তোমাকে এতগুলো বলতে বলেছি? আমি যেটা বলতেছি সেটাই বলো। এরপরে কি হয়? আপনি কোন কি হয়? সামনে শিখে দিচ্ছি আমরা। এরপরে হয় বি, কিন্তু তোমরা বলবা এরপরে হয় সি।
ঠিক আছে? তোমরা ভুল করবা আর আমি তোমাদেরকে শিখিয়ে দিব, কারণ আমি তোমাদের টিচার। বলো এরপরে কি হয়? সি। গুড। স্যার আপনি যে পরিমাণ টাকার উপর দিছেন, আমার তো মন চাইতেছে আরো বেশি বেশি করে কই। কবির সাহেব যা যা বলতে বলেছে সেগুলোই বলো, এক্সট্রা কিছু বলতে হবে না। শোনো, আমার এলাকায় কেউ নিরক্ষর থাকবে না। বলো এ বি সি। আরে ম্যাডাম আপনি? আপনাদের দেখেই থামলাম। আপনি কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজনও করেছেন, ব্যাপারটা সত্যি খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে। আপনাকেও। আচ্ছা, আপনি কতটুকু পড়াশোনা করেছেন? আমি অনার্স কমপ্লিট করেছি। কি বলেন, সত্যি? হ্যাঁ। ছি ছি, এটা আগে আপনি আমাকে বলবেন না? আমি আপনাকে একটা হোটেলে চাকরি দিয়েছি। না না, কি যে বলেন ম্যাডাম, আসলে কোনো কাজই ছোট না। আর তাছাড়া গরিবদের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বড় লোকরা তো আমার চোখের বিষ। এসব বড় বড় জব করে ধনী হতে চাই না। বাহ, আপনার সঙ্গে আমার অনেক মিল। তাই নাকি? স্যার আপনি অনেক ভালো মানুষ। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি যেরকম গরিবের বন্ধু, বড় লোকের শত্রু, আমাকে রবিনহুড ভাই। এই স্যারের জন্য একটা স্লোগান হবে, আমার স্যার গরিবের স্যার, কবির স্যার, কবির স্যার, আমার স্যার গরিবের স্যার, কবির স্যার। থামো থামো। শুনুন, আপনি কিন্তু একদমই টেনশন করবেন না। আপনার জন্য অবশ্যই আমি একটা ভালো চাকরি খুঁজে দিব, এটা আমার ওয়াদা। আচ্ছা, তোমরা এটা কমপ্লিট করো, আমি ম্যাডামকে একটু আগিয়ে দিয়ে আসি। আপনাকে আমি যত দেখছি যতই মুগ্ধ হচ্ছে। আমিও। জানেন, আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ। যাদের মা অনেক ভালো তাদের সন্তান এমনি অনেক ভালো হয়। আচ্ছা, আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। সেটাই তো। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। কি হলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। খালাম আপনার চা। আজকে আমার খুশির দিন। এই তুমি বোকার মতো হাসছো কেন? ওমা হাসবো না? এখন কেমন লাগে? আমি যখন কাজের বুয়া সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিয়েছিলাম। এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। আমি চাচ্ছি তোমরা আমার হুবুবের মনে দাগ কেটে ফেলো। তোমাদের কাজে কর্মে কথাবার্তা যেন সে মুগ্ধ হয়ে যায়। বাবা, আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, বুঝছিস? হ্যাঁ, আমি কিন্তু এই কাজে পটু। দেখবে এক চান্সে ওকে পটিয়ে ফেলবো। দেখা যাবে। মা, তোমার কাজে কর্মে কিন্তু তারা মুগ্ধ না, তবে তোমার কথাবার্তায় তারা খুব মুগ্ধ হয়েছে। হইতেই হইব। এই দুনিয়া যদি কোনো ভালো মানুষ থাইকা থাকে তো সেটা হচ্ছে আমার খালাম্মা আর খালু। ঠিক বলেছো। আচ্ছা বাবা, তুমি রেডি থাকো, আমি তোমাকে কাল নিয়ে যাবো। আমি অবশ্যই রেডি থাকবো, কোন টেনশন করিস না। ঠিক আছে। এই যে স্যার চলে আসছে সবজি বিক্রি করতে। আমি চলে আসছি, কোনো টেনশন নাই। তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করব। তার আগে তুমি আমাকে বলো, এইসব ড্রেস পরে আসছো কেন? তাহলে কোন ড্রেস পরে আসবো? আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে, এই জন্যই তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি। নাও, এগুলো পরে নাও। এটা পড়তে হবে? হ্যাঁ। আচ্ছা শোনো, হ্যাঁ। আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি, তুমি ততক্ষণ সবজি বিক্রি করো। অভিনয় মনে আছে তো? আর মনে থাকবে না কেন, সব ঠিকঠাক মতো মনে আছে। ঠিক আছে, তুমি সবজি বিক্রি করো, আমি তোমার বৌমাকে নিয়ে আসি। ঠিক আছে। স্যার, আপনি তাহলে সবজি বিক্রি করেন, আমি যাই। আমি এনে থাকলে আবার অন্য ঝামেলা আছে। ঠিক আছে। হায় 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 হায়, এ তো দেখি আমার অফিসের কর্মচারী। মান সম্মান সব গেল রে। কি করি এই গামছাটা দিয়ে মুখটা ঢেকে ফেলি। চাচা, এই লাউ কত? লাউ হইতেছে গিয়া 10 টাকা। 100 টাকা লাউ 10 টাকা? কি কোন চাচা?
পাগল টাগল হয়ে গেলেন নাকি কিছু খায়াটাই আইছেন? কি উল্টা পাল্টা কথাবার্তা কইতেছেন? বেয়াদবের মতো কথাবার্তা কইেন না তো। সবজি হতে দিয়ে সব পচা আপনার। ঘটনাটা কি চাচা? পচাইছে তো কি হইছে? বাইচালন। চাচা, এই সমস্ত 2 নাম্বারি ব্যবসা বাদ দেন। বয়স হইছে, মুরব্বী হইছেন, এক পা কবরে গেছে, এখনো ভালো হয়ে যান, সময় আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাইচা দিতাছি, লন বাইচা দিতাছি। ঠিক আছে, সবজি লাগবে না, আপনার সবজি আপনিই খান। কাল তুই অফিসে আই, তোরে সাইজ করতেছি। ম্যাডাম, এই যে আমার আব্বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? চিনুন না কেন? তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার না চিনা কি উপায় আছে? তাই তো। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নাই। তোমার মা অসুস্থ? আহারে, আচ্ছা নাও নাও নাও, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না, যাও। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা? সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন না, ওকে কালকে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি সুখের সংসার হোক, ঘর জুড়ে একটা ফুটফুটা সন্তান আসুক, সেই সন্তানের রয়ে আমি যে কি আনন্দ করব। কি রে আরিয়ান, আমি কি খুব বেশি বলে ফেললাম? জি আব্বাজান, আপনি একটু বেশি বলে ফেলছেন। হ্যাঁ ম্যাডাম, সরি, আপনি কিছু মনে করেন না, কি নাকি বলে ফেলছে বলে। ইটস ওকে চাচা, আমি তো আজকে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম। আব্বাজান, আপনি একটু বেশি বেশি বলে ফেলাইছেন। কি করু মা, আবেগে তো কয়া ফালাইছি, আমি কি বুঝা কইছি নাকি? বলিস কি, ওর বাবাও সহজ সরল। হ্যাঁ, তাহলে আর বলছি কি? জানো, আমি তো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোন, ওর মাও কিন্তু অনেক সহজ সরল, তাই না? কোনো কাজ পারে না, কিন্তু দেখ কথাবার্তা খুবই মিষ্টি, আবার ব্যবহারও খুব আন্তরিক। মারে, একটা কথা বলি, রাগ করিস না। বলো না। শোন, ছেলেটা তো খুবই শিক্ষিত, আবার দেখতে অনেক সুন্দর, মা বাবার ব্যবহার তো খুবই ভালো। তুই তো এরকম একটা পাত্র অনেকদিন ধরে খুঁজছিলি, তাই না মা? কি বলছো? ঠিকই বলছি, তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? আবার তুই তো আবার ধনী পাত্র দেখে বিয়েও করবি না, মেধাবী দরিদ্র ভালো পাত্র তোর চাই। সব দিক থেকে চিন্তা করে দেখলাম এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো, দেখো কি বলে। লক্ষ্মী মেয়ে আমার, তাহলে কালকে ওর মার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? স্যার, অনেক দিন তো হলো, এখন বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন। আমিও সেটাই ভাবছি। এ কি, আপনি এখানে কেন? ওর সঙ্গে কি করেন? ম্যাডাম, উনি ওনার ভুলটা বুঝতে পারছে, আমাকে আবার কাজে নিতে চায়। আই না, তুমি ওর সঙ্গে কোনো কাজে যাবে না। শোনেন, ও একজন অনার্স কমপ্লিট করা ছেলে, ও আর আপনার এসব ধোয়া মোছার কাজ করতে পারবে না। আই, তুমি না করে দাও। না না, আর গাড়ি দেওয়ার কাজ করাবো না। মানে আমার যে কোম্পানি আছে তার মডেল বানাতে চাচ্ছি। মাশাআল্লাহ, এই দেখতে শুনতে কত হ্যান্ডসাম না, কিন্তু তো রাজি হচ্ছে না। কেন, কি হয়েছে? রাজি হচ্ছ না কেন? ভালো কাজ তো এটা। কেন রাজি হব? ওনার মতো ধনী অহংকারী লোকের প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। এই নিন আপনার সানগ্লাস ধরেন। কবি, রাজি হয়ে যাও, ভালো হবে তোমার জন্য। এই নিন আপনার ঘড়ি, এই নিন আপনার ব্লেজারটাও রাখেন, আপনার সবকিছু আমি দিয়ে দিচ্ছি। এই প্যান্ট খুলতে হবে না, প্যান্টটা পরে দিও, প্যান্টটা পরে দিও। আচ্ছা হয়েছে হয়েছে, শান্ত হও। তোমাকে ওনার কাজ করতে হবে না, আমি তোমার জন্য একটা নতুন চাকরির ব্যবস্থা করেছি। আসো আমার সঙ্গে।
মনে রাখেন, আমাকে আর কখনোই রাখবেন না। আর আমি বড়লোক ঘৃণা করি। সত্যি কি আপনি আমার জন্য চাকরির ব্যবস্থা করেছেন? হ্যাঁ, তোমার কাজিনের সঙ্গে কথা হয়েছে, ও বলেছে খুব দ্রুতই তোমার চাকরি হয়ে যাবে। ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এই শোনো, এখন থেকে আর আপনি বা ম্যাডাম কিছুই বলবে না, অনলি আনিকা। ওকে আনিকা। তো বিয়ে কবে করছো তুমি? তুমি যেদিন বলবে। এটাও কি আমার ইচ্ছা করতে হবে? হুম। যদি বলে আমাকে বিয়ে করতে, তাহলে কি করবা? কি করবে না? কেন করবো না? আর এমনিতেও তো আমি তোমাকে অনেক পছন্দ করি। আম্মা, ম্যাডাম, কি কাজ করতে হবে কোন? বসেন বসেন। জি ম্যাডাম, বলেন কি কাজ করতে হবে? আজকের জন্য না, আমি আপনাকে পুরো আগামী 1 মাসের কাজ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের দিন ঠিক করতে হবে। আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে। এখন যদি আপনি সম্মতি দেন তাহলে আমরা ঘরোয়াভাবে ছোট্ট করে অনুষ্ঠানটা করতে পারি। ম্যাডাম, হ্যাঁ, একটা সিমটা দেন তো। হ্যাঁ, চিমটি দিতে হবে না, সত্যি বলছি। আরে কি কপাল, আমার পোলা তো রাজ কপাল, আপনার মাইয়া আমার ঘরের বউ হইব। আমি রাজি, কালকে বিয়ে পড়াই দেই। না 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 না, কালকে না, আমরা দুজন বসে কথা ঠিক করে আগামী শুক্রবার আমরা বিয়ের দিনটা ঠিক করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কাজ করবো না, আজকে আপনার ছুটি, আপনি বাড়িতে যান, আপনার ছেলের সাথে কথা বলেন, ঠিক আছে? যাক, তাহলে সবকিছু সুন্দরভাবেই হচ্ছে। অবশেষে স্যারের বিয়েটা হয়েই যাচ্ছে। কিন্তু বিয়ের দিনও কি আপনারা এই হালতেই থাকবেন? আরে না, এখন তো বিয়ে তোরা রাজি হয়েছে, আগামীকালকে গিয়ে আমরা সব কথা খুলে বলে দেবো। না না মা, ঝামেলা আছে। আগে ওদের বাসায় বিয়েটা হয়ে যাক, বিয়ের পরেও যখন বধূ সেজে আসবে তখন আমরা ওকে সব সত্যিটা বলে দেবো। এই আরিয়ান কিন্তু একদম ঠিক কথা বলছে। বিয়ের আগে নতুন করে ঝামেলা হোক সেটা আমিও চাই না। ভালো ভালো বিয়ের কাজটা শেষ হয়ে যাক। আমিও কিন্তু বিয়েতে যাবো। অবশ্যই যাবি, কিন্তু আমার বোনের মেয়ে এসে যাবে। ঠিক আছে। কবি সাহেব, আপনি তাহলে একটা কাজ করেন, বিয়ের সব ব্যবস্থা করে ফেলেন। আর আপনিও কিন্তু বিয়েতে যাবেন আমার পুরনো বস সেজে। ঠিক আছে স্যার, এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, সব চিন্তা আমার। বিয়েটা হয়ে যাক, তারপর কিন্তু আমি আবার আমার ছেলের বিয়ে ধুমধাম করে বড় আয়োজন করে দেব কিন্তু। হ্যাঁ অবশ্যই, আমার একমাত্র ছেলে। হ্যালো, হ্যাঁ বলো। কি তোমার আব্বু আম্মু রাজি হয়েছে বিয়েতে? আরে রাজি মানে সবাই তো খুশিতে লাফাচ্ছে। কি বলো, সত্যি? যাক, তাহলে আগামী শুক্রবার আমাদের বিয়েটা হচ্ছে, তাই তো? হ্যাঁ। এই শোনো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার কাজিনকে বলেছিলাম না তোমার চাকরির ব্যাপারে? হ্যাঁ। সেই চাকরিটা কনফার্ম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, যাক ভালো হয়েছে, ভালো একটা গুড নিউজ দিলা। আমার কাজিন বিয়ের দিন আসবে, সেদিন তোমাকে পরিচয় করে দিব। ঠিক আছে। তাহলে আর দেরি কিসের, এখন থেকে চাকরি আর বিয়ে দুটোর জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? ঠিক আছে, বলবো না, কিন্তু ম্যাডাম ওয়ার্ডটা আমার খুব ভালো লাগে। এখন থেকে সারা জীবনের জন্য তোমার আনুগত্য থাকতে চাই। আনিকা, সারপ্রাইজ দেখ, আমি চলে এসেছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। তোর বর কোথায়? আমার সাথে একটু পরিচয় করিয়ে দে। কেন, দেখো না সবাই তো ড্রয়িং রুমে আছে। আর বলিস না, তাড়াহুড়ো করে এসেছি তো, ঠিকমতো খেয়াল করা হয়নি। তোর সাথে গিয়ে পরিচিত হব। আচ্ছা যাচ্ছি। ভাইয়া, কবিরের চাকরিটা কি কনফার্ম হয়েছে?
হ্যাঁ কনফার্ম হয়েছে, তোকে কিভাবে যে বলি, পদটা একটু ছোট, চাকরি করতে করতে প্রমোশন হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, ওটা হলেও হবে। তাহলে একটু স্মাইল আয়। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনিও আছেন স্যার? ম্যাডাম আপনি কি ব্যাপার, ওদেরকে এইভাবে রেখেছিস কেন? প্লিজ কিছু নিন না। ম্যাডাম বসুন। মানে ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী, আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী, আমাদের সিইও, আর উনি হচ্ছেন আমাদের ম্যাডাম। কি বলছিস তুই? আন্টি তার মানে কি স্যারের সাথে আনিকার? আরে ওর সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে। কি বলছেন? আনবিলিভেবল। মানে আরিয়ান স্যারের সাথে আনিকার বিয়ে হচ্ছে? এটা তো চরম সৌভাগ্যের বিষয়। এক মিনিট, তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নাও? দেখো অনিকা, আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না। মা, এই বিয়ে ক্যান্সেল। তুমি ওদের সবাইকে চলে যেতে বলো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। থাক, আমি আর কিচ্ছু বুঝতে চাচ্ছি না। তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো, আর আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না। মা, সবাইকে চলে যেতে বলো। আনিকা শোনো, তুমি আমার কথাটা শোনো। আনিকা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার কথাটা শোনো, আমাকে 2 মিনিট সময় দাও, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? হ্যাঁ, কি বুঝবো? তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো, আমাকে ধোকা দিয়েছো, এটাই তো? হ্যাঁ, আমি তোমার সাথে চিট করেছি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু কেন করেছি সেটা তো শুনবে। কেন? শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়ে যাই, আর এই মুগ্ধতার পরিমাণ এত বেশি ছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তারপর আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তুমি রিজেক্ট করে দিয়েছিলে। তখন জানতে পারি তুমি ধনী কাউকেই কখনো বিয়ে করবে না, তুমি তাদেরকে অনেক অপছন্দ করো। তারপর আমি এই গরিবের অভিনয়টা করি। আমার না কিছু করার ছিল না, এগুলো আমি করেছি শুধুমাত্র তোমার মন জয় করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি যখন জানতেই পেরেছিলে আমি ধনীদের অপছন্দ করি, তাহলে সেখানেই থেমে যেতে। কেন এতদিন আমার পিছু পিছু ঘুরেছো, আর কেন আমার সঙ্গে ধোকাবাজি করেছো? কারণ একটাই, তোমার ভালোবাসা পাওয়া। ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কি করে, আমি তো সামান্য অভিনয় করেছি। মানে? ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ জীবনের সাথে যুদ্ধ করে, হাজার হাজার মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত, কিন্তু আমি তো অলরেডি এস্টাবলিশড। তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছিলে, তুমি ধনীদেরকে অপছন্দ করো, আমার না কিছু করার ছিল না, এই জন্য আমি অভিনয় করেছি। তুমি বলো আমি কি করতাম তখন? তাই বলে মিথ্যার আশ্রয় নিবে? মিথ্যার আশ্রয় নিয়েছি কারণ আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছি সব ধনীর এক নয়। তুমি তো বড় লোকদের অপছন্দ করো, ভাবো যে তারা অহংকারী, জেদি। দেখো অনিকা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান নয়, ঠিক তেমন সব ধনীরাও সমান নয়। এই যে আমার বাবাকে দেখো, সে কোটি কোটি টাকার মালিক, তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছে। আমার মাকে দেখো, সে এত বড় প্রভাবশালী বাড়ির বউ, কিন্তু সে তোমাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন কাজ করেছে, কখনোই অহংকার দেখায়নি। তুমি কি একটা ধনী মানুষকে দেখাতে পারবে যে এইসব কাজ করবে? কখনোই করবে না। আনিকা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আসলে ঠিকই বলেছো, সব ধনীরা হয়তো এক হয় না। আমার বাবা আমার মায়ের সঙ্গে প্রতারণা করার পর থেকে আমার বড় লোকদের প্রতি একটা ঘৃণা কাজ করে। আমি বড় লোকদের সহ্যই করতে পারি না, কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি পুরো ধারণাটাই পাল্টে দিয়েছো। এটাই তো তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে সব ধনীরা এক নয়। ঠিক আছে, আমি রাজি। তবে তবে কি আনিকা? তবে এতদিন যে আমাকে হ্যাপি করার জন্য তুমি আর তোমার ফ্যামিলি যেসব কাজ করতে, সমাজের জন্য ভালো ভালো কাজ করতে, গরিবদের হেল্প করতে, এটা বিয়ের পরেও করতে হবে। কেন করবো না? অবশ্যই করবো আমি। আচ্ছা, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, চলো আমরা বিয়ের আসরে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। আসো।